নির্বাচনের আগে সামর্থ্য অনুযায়ী সংস্কার শেষ করতে হবে প্রধান উপদেষ্টা। বগুড়ায় ধর্ষণ মামলার আসামির রিমান্ডে, ধর্ষকদের দ্রুত বিচার চান জামাত আমির। নিজ বাড়ি হবিগঞ্জ পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী, দর্শক সমর্থকদের ভালোবাসায় সিক্ত হলেন। আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এবছরের শেষে জাতীয় নির্বাচনের আগেই সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় সব সংস্কার করতে হবে, কারো জন্য অপেক্ষা করে লাভ হবে না। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের 127 পুলিশ কর্মকর্তার সাথে সভায় ভালো কাজের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে এবং পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনতে বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশনা দেন ডক্টর ইউনূস। একই সঙ্গে তিনি বলেন, আইন শৃঙ্খলা ঠিক না থাকলে কিছুই কাজে আসবে না। প্রধান উপদেষ্টা বলেন, পুলিশকে প্রমাণ করতে হবে তারা খারাপ মানুষ না, খারাপ মানুষের পাল্লায় পড়েছিল। বাংলাদেশ সম্ভাবনার দেশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বে যেসব দেশ নেতৃত্ব দিচ্ছে তাদের কাতারে যাওয়ার সুযোগ বাংলাদেশের আছে। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হবে, কাজে এর মধ্যে যা আমরা করতে চাই, যা আমাদের সামর্থ্য আছে এগুলো করে ফেলা, যে আমাদের যত সংস্কার করার দরকার আছে আমি করে ফেলি। কারোর জন্য অপেক্ষা করে আমাদের কোনো ফায়দা হবে না। আমরা সেই অংশটা করব, এটা আশ্বাস দিলাম তোমাদেরকে। তোমরা আমাদেরকে বলো যে আমরা আমাদের পার্টটা আমরা করবো। আমরা এই নতুন বাংলাদেশের নতুন সৈনিক পুলিশ বাহিনী হব। বগুড়া কাহলু উপজেলায় 6 বছরের 2 শিশুকে ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা মামলার আসামির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ তাকে আদালতে সোপর্দ করে 5 দিনের রিমান্ড চায়। এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার কাহলু থানাধীন পাইকর শাহনাপাড়া এলাকায় বিশেষ অভিযানে পরিচালন করে আসামি মোহাম্মদ নূর ইসলামকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ও কাহলু থানা পুলিশ। ধর্ষকদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামের সামনে এক পথসভায় তিনি কথা বলেন। আমির বলেন, আগামী নির্বাচনে জামায়াতকে নির্বাচিত করলে নেতাদের দুনিয়ার সম্পদ বৃদ্ধি পাবে না, বরং আখিরাতের সম্পদ বাড়বে। পরে জুলাই শহীদ সেলিম তালুকদারের কন্যা সন্তানকে দেখতে যান তিনি। এর আগে সকালে বরগুনায় মেয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর খুন হওয়া পিতা মন্টু চন্দ্র দাসের শোকাহত পরিবারের সদস্যদের সাথে দেখা করেন তিনি। মেয়েদের লেখাপড়ার পাশাপাশি সংসারের অন্যান্য খরচ সংকলনের জন্য কিছু সহযোগিতা করার আগ্রহ ব্যক্ত করেন জামায়াতের আমির। সামাজিকভাবে এইভাবে যদি সবাই আমরা মজলুমের পাশে ছুটে আসি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে মজলুমরা শক্তি পাবে এবং জালিমরা ভয় পাবে। জালিমদেরকে ভয় দেখাতে হবে, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে নিহত শিশু আসিয়ার পরিবারকে ঈদ উপহার পাঠালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে তারেক রহমানের পাঠানো উপহারটি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে তার পরিবারের হাতে তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি। উপহার সামগ্রী পেয়ে তারেক রহমানকে ধন্যবাদ জানান আসিয়ার মা। একই সাথে দ্রুত আসিয়ার হত্যাকারীদের বিচার চেয়েছেন তিনি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। পাথর যেখানে ইস্যু সেখানে যেন নিয়মের কোনো বালাই নেই। সিলেটের ভোলাগঞ্জ স্থলবন্দর সংলগ্ন এলাকায় তাই অবাধে চলছে পাথর ভাঙার কল। ধুলায় ধূসর ভোলাগঞ্জে পাথর ভাঙার কল নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো প্রচেষ্টাই কাজে আসছে না। সিলেট থেকে সজল ছত্রীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আনিস রহমান। চলছে পাথর ভাঙার কল। কোনো রকম সুরক্ষা ছাড়াই শিশু, নারী, পুরুষ নির্বিশেষে সব বয়সী মানুষ এই পাথর ভাঙার ধুলার মধ্যে কাজ করাকে মেনে নিয়েছেন নিয়ম হিসেবে। তবে শুধু তারাই নন, ধুলায় ধূসর পুরো এলাকার ঘরবাড়ি, গাছপালা, দোকানপাট, আবাসিক এলাকার পাশাপাশি প্রভাবশালীরা এসব অনিয়ন্ত্রিত পাথর ভাঙার কল বসিয়েছে সরকারি জায়গা দখল করে। আর তাই এমন ভয়াবহ পরিস্থিতি সহ্য করা ছাড়া আর যেন কোনো পথ নেই
স্থানীয় বাসিন্দাদের কাছে। ছোট ছোট বাচ্চার আর কাশিও সর্দিও দুলা নাকে মুখে আমায়। এই আপনি এখান থেকে বুলাগঞ্জ যান, বুলাগঞ্জ থেকে এখানে আসেন, দেখবেন আপনাকে চিনাই যাইবে না। বিশেষ করে এই রাস্তার অবস্থা খুব খারাপ। বাচ্চারারও অসুবিধা, আমারও অসুবিধা ভাই, খাওয়ানি, এরপরে সর্দি জ্বর। দুলাবালে নিয়ে তো ভাই অনেক সমস্যা আছে। মাল সামানে রাখলে নতুন মাল, তারপর দেখা যায় পুরান হয়ে যাচ্ছে, আর শ্বাসকষ্ট তো অবশ্যই। যথাযথ নিয়ম মেনে পাথর ভাঙার কল পরিচালনা, আবাসিক এলাকা ও সরকারি ভূমি থেকে অবৈধ কল উচ্ছেদে প্রশাসনের অভিযান কাজে আসেনি এখন পর্যন্ত। ভোলাগঞ্জের মতো জাফলং সহ দেশের বিভিন্ন উপজেলায় রীতিমতো আতঙ্কের নাম পাথর ভাঙার কল, যার স্থানীয় নাম টমটম। নির্দিষ্ট জায়গা করে দেওয়া আছে, সেখানে যদি সুবিধা দেওয়া হয় আমরা স্টোন ক্রাশার মেশিনগুলোকে রিপ্লেস করতে পারবো। এছাড়াও এখানে বিভিন্ন উপজেলায় স্টোন ক্রাশার মেশিনগুলো আছে, সেগুলোকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি। আইনি পরিবিধির মধ্যে যাতে তারা কাজ করে সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। সিলেটে পাথর উত্তোলন ও সীমান্ত দিয়ে ভারত থেকে পাথর আমদানির কারণে পাথর ভাঙার কাজের সাথে সরাসরি জড়িত প্রায় 1.5 লক্ষাধিক মানুষ। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। চট্টগ্রামের চাকতাই রাজাখালী এলাকার সেমাই তৈরির 4টি কারখানায় অভিযান চালিয়ে 2,80,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সকালে নগরীর চাকতাই রাজাখালী এলাকার বিভিন্ন সেমাই তৈরির কারখানা ও প্রতিষ্ঠানকে জরিমানা সহ সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক জানান, ঈদকে সামনে রেখে এসব কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন চলছিল। অন্যদিকে সাভারে ভেজাল শিশু খাদ্য তৈরি ও ভেজাল বোতলজাত সয়াবিন তেল তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানা দুটির বিপুল পরিমাণ ভেজাল মালামাল জব্দ করে ধ্বংস করে দেওয়া হয় এবং প্রতিষ্ঠান দুটিকে সিলগালা করা হয়। 6 বছর ধরেই চলছে সেতু নির্মাণ কার্যক্রম, শেষ আর হয় না। দুর্নীতি আর অনিয়মের বেড়াজালে কাজ ফেলে দফায় দফায় পালিয়েছে ঠিকাদার। 820 ফুট দৈর্ঘ্যের সেতু নির্মাণ কাজ শেষ না হওয়ায় সাভারের শিমুলিয়ার বাসিন্দাদের 24 কিলোমিটার পথ ঘুরে আসতে হয় সদরে। ভোগান্তিতে 10 লক্ষাধিক মানুষ। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। যুগের পর যুগ ধরে বংশাই নদীর দুই পাড়ের সংযোগের কথা বলে প্রতিশ্রুতির খই ফুটত জনপ্রতিনিধিদের মুখে। উন্নয়ন আর ভাগ্য বদলের স্বপ্ন দেখিয়ে দেখিয়ে অবশেষে সাভারের সঙ্গে আশুলিয়ার ধামসোনা, শিমুলিয়া ও ধামরায়ের ভাড়ারিয়া ইউনিয়নকে যুক্ত করতে নলাম গ্রামে 6 বছর আগে শুরু হয় সেতু নির্মাণ কাজ। 2 বছরের মধ্যে কমপ্লিট করে দেব। এর মধ্যে 6-7 বছর চলে গেল, কোনো কাজ কামের কোনো অগ্রগতি নেই। ঠিকাদার প্রতিষ্ঠানটা যদি গুরুত্ব সহকারে এটা দেখে, আমাদের জনগণের দুর্ভোগগুলো দেখে, তাহলে আমাদের খুব উপকার আসবে। দফায় দফায় সময় বাড়িয়েও প্রকল্পের কাজ শেষ হয়নি আজও। সেই একটিমাত্র খেয়া নৌকা দিয়েই চলছে পারাপার। গুরুতর অসুস্থদের সময় মতো পারাপার করতে না পারায় তাদের অনেকে অকালেই চলে গেছেন পরপারে। তা সত্ত্বেও শেষ হয়নি বঞ্চনা। একটা মানুষের যদি অসুখ বিসুখ হয়, পারাপার হওয়া খুব কষ্ট। প্রেগনেন্ট মানুষ আছে, ওনাদের অসুবিধা, অনেক অসুবিধা। নৌকা পারাপার, নৌকা থাকে না রাত্রির বেলা। অসমাপ্ত এই সেতু নির্মাণ কাজ কবে শেষ হবে? উত্তরে নানা সংকটের দোহাই দিয়ে বরাবরের মতোই আশ্বাস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের। বিভিন্ন সমস্যার কারণে এবং করোনাকালীন সময়ের কারণে এই কাজটা সময় মতো সম্পন্ন করতে পারিনি এবং বর্তমানে কাজটি খুব জোর গতিতে চলছে। আমরা আশা করছি সামনে জুনের মধ্যে আমরা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করতে পারব। দীর্ঘ চিঠি চালাচালি ও সমীক্ষার পর 2019 সালের 21 জুলাই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 820 ফুট দৈর্ঘ্য ও 24 ফুট প্রস্থের নলাম সেতু প্রকল্পের। 21 কোটি 53 লাখ টাকা নির্মাণ ব্যয় ধরা হলেও সময়ের সাথে পাল্লা দিয়ে কেবলই বাড়ছে ব্যয়। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঈদের পরে এবং তার ছেলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবছরেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কায়সার এম আহমদ। গতকাল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি কথা বলেন। কলকলি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে ইফতার মাহফিলের উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ মিলন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজার দেশে আসার খবর এবার।
নিজের বাড়ি হবিগঞ্জে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী। প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন ভারতের বিপক্ষে জয় পেতে চান তিনি। বেলা 11:40 বাংলাদেশের মাটিতে পা রাখেন হামজা চৌধুরী। এই ফুটবলার সিলেটে নেমেই গেছে হবিগঞ্জ নিজ বাড়ি বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। 24 ঘন্টার বেশি এই সফরে হামজার জন্য ছাদখোলা গাড়ি ছাড়াও রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। হামজা আজ রাতে নিজ বাড়িতেই থাকবেন। এর পরের দিন ঢাকায় টিম হোটেলে যোগদান করার কথা তার। হামজার বাড়ি ফেরা নিয়ে সিলেট মেতেছে উৎসবের আমেজে। তাকে দেখতে ভিড় জমিয়েছে হাজারো উৎসুক জনতা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। ডিসেম্বরে নির্বাচনের আগেই সামর্থ্য অনুযায়ী সংস্কার শেষ করতে হবে প্রধান উপদেষ্টা। বগুড়ায় ধর্ষণ মামলার আসামি রিমান্ডে, ধর্ষকদের দ্রুত বিচার চান জামায়াত আমির। নিজ বাড়ি হবিগঞ্জে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী। দর্শক সমর্থকদের ভালোবাসায় সিক্ত হলেন। দর্শক, এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।